চৈতন্যদেব দলবল নিয়ে পুরী পথে যাত্রা করেছেন, এই পথ ধরেই তো গেছেন। তাই পুরী পথে যাবার পথে তিনি হঠাৎ করে রেমুনা গ্রামে এলেন। বর্তমানে রেমুনা গ্রামে যেতে গেলে আপনারা সকলেই জানেন, যারা জানেন তারাও শুনুন, যারা জানেন না তারাও শুনুন। যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বলছে কিনা। বর্তমানে নামতে হবে, আর বালেশ্বর স্টেশনে নেমে 7 মাইলে পথ অতিক্রম করবার পর এই রেমুনা গ্রাম। রেমুনা গ্রামে মন্দির ভাগে যে বিগ্রহ, তার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। এই যে মাধবেন্দ্রপুরীর গোপীনাথ, নামে ধরেছেন ক্ষীরচোরা গোপীনাথ। মাধবেন্দ্রপুরীর গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ। ভক্তগণের মধ্যে একটা কৌতূহল হয়ে যাবে যে আপনি বলছেন ক্ষীরচোরা গোপীনাথ, সেটা আমি বললাম ক্ষীর চুরি করে চোরা হয়েছে, তাই ক্ষীরচোরা গোপীনাথ। আচ্ছা, মাধবেন্দ্রপুরী গোপীনাথ বলছেন কেন? তখন চৈতন্যদেব বলছেন তাহলে বিশদভাবে বলতে হয়। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। এই মাধবেন্দ্রপুরী হলেন আমার দাদুগুরু, মানে আমার পরম গুরু। আমার দীক্ষা গুরু হলেন শ্রীবাদীশ্বরপুরী। তার যে দীক্ষা গুরু তিনি হলেন শ্রীবাদ মাধবেন্দ্রপুরী, যিনি গোটা বৈষ্ণব জগতের মূল, যা থেকে শাখা প্রশাখা। সেই মাধবেন্দ্রপুরী তিনি এইখানে এসেছিলেন, এই যেখানে আজকে আমরা এসে বসেছি, এই স্থানে তিনি একদিন এসেছিলেন এই মন্দির ভাগে। সেই কথা যদি তোমাদের শুনতে হয় তাহলে খুব মনোনিবেশ করো। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। পুরে শ্রী মাধবেন্দ্রপুরী উলধ্বনি আইলা বৃন্দাবন, হবিতে 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 গেলা যথা গোবর ধন। কথা তিনি বৃন্দাবনে এলেন, এই গোবিন্দকুণ্ড এই তীরে বসে আছে। এখন বসে আছেন, এমনি তো বসে নেই, বসে বসে কীর্তন করছে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, জয় কালী দমন, জয় কালী দমন, গোবর্ধন গিরিধারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালী দমন জন হৃদি বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী,
এই সেই ধাম বৃন্দাবন, যে বৃন্দাবনে নুপুরের ধ্বনি নৃত্য, ময়ূরের ধ্বনি, সুখসারীর গান নৃত্য, রাধে রাধে বল নৃত্য, বাঁশির গানও নৃত্য। নৃত্য মানে প্রতিদিন, গতকালও হয়েছে, আজও হচ্ছে, কালও হবে। কিন্তু এখনো বহু মানুষের প্রশ্ন, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজি? এর উত্তর কে দেবে? আপনি দেবেন না আমি দেব? যিনি লিখিত পরিত ভাবে দিলেন তিনি হলেন মাতৃসাধক ভবা পাগল। তিনি এই কথার উপরে দাঁড়িয়ে একটি গান লিখেন, যে গানের কথাগুলো যেন মনে হয় আমার প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আমরা যারা প্রশ্ন করে থাকি এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে, প্রশ্ন যদি হয় বাঁশি বাজে, তার উত্তর দিলেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে উল্লেখনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবন। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাবলিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাবলিনী, আছে সেই রাধা রানী রাধা। স্বরূপিণী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী রাধা রাধা। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাবলিনী, অভিসারে অষ্টসখী শিরোমণি, অষ্টসখী শিরোমণি নব 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 সাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে
বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব যাব নাম হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। রামরপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত সেই গ্রন্থের মধ্যে কথাগুলো তুলে ধরলেন। সেই কথাগুলো আজকে আমরা এই পূজা মণ্ডপে মাতৃ আরাধনায় সকলে যখন মেতে উঠেছে, আমরা তখন একটা দিন বেছে নিয়েছি, অষ্টমী তিথি রাত্রি আমরা মায়ের সম্মুখে বসে হরিকথার শ্রবণ করব। মাও শুনবেন, আমরাও শুনব। আবার একটু স্মরণ করিয়ে দিই, আজকে যখনই সন্ধি পূজা হয়েছে সবাই মনে রাখবেন সেই সময় রাবণ বধ হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ভক্তিরূপী সীতাকে চুরি করেছিল, মানে ভক্তিকে চুরি করে নিয়ে গিয়েছিল রাবণ, রামচন্দ্র মাতৃশক্তির দ্বারা সেই রাবণকে তিনি বধ করেছেন। আর মা সীতা আসতে আর একটা দিন, কালকের দিনটা অপেক্ষা করুন। দশমীর দিন সবাই উল্লাস করবেন, স্মরণ করবেন, মনন করবেন যে এই বিজয়া দশমী কিন্তু সেই বিজয়া দশমী, সেই বিজয় উল্লাস। মা সীতা অযোধ্যায় ফিরে এলেন প্রভু রামচন্দ্রের হাত ধরে। নিতাই গৌর হরি হরি। চলুন আর সাধন এই গোবিন্দ করলেন তিনি বসায়, সারাদিন কিচ্ছু লোটে মানে কিচ্ছু খায় না। আচ্ছা, যার জোটে না সে ভিক্ষা করে, ভিক্ষাও করবে না। কেন করবে না? অযাচিত বৃত্তি, মানে যেচে সেদে কারো কাছ থেকে কিছু চাই না। কৃষ্ণ নির্ভরশীল ভিখারি। তুমি দেবে আমি পাবো, তুমি দেবে না, না পেয়ে বসে থাকবে, সবটাই তোমার করুণা। মানে ভাবটা হচ্ছে আলো অন্ধকার দুটো পথই তোমার তৈরি। যদি আলোর পথে হাঁটি সেটা যেমন তোমার করুণা, অন্ধকার পথে যখন হাঁটি সেটাও তোমার করুণা। এই কথার উপরে দাঁড়িয়ে কথাটা বলা যায়, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। উচ্চস্তরে ভক্তি নিবেদন। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। আমায় সেই প্রেমে ভক্তি মন নাও কেড়ে না পাপ পুণ্য আমায় সেই প্রেমে ভক্তি বল নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। আমায় সেই প্রেমে ভক্তি মন নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। ঈশ্বরী
ভিক্ষা করবে কেন? বসে আছে। কোথা থেকে এক বালক কালো কুচকুচে বর্ণ এক কোটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে বলছে, না দুধটা খাও। মাধবেন্দ্রপুরী যেই তাকিয়েছে দেখছে একটি বালক কালো কুচকুচে বর্ণ। মাধবেন্দ্রপুরী জিজ্ঞাসা করলেন, কি নাম, কোথায় থাকিস? বালক কহে, গো পাবি এই গ্রামেতে থাকি। উলধ্বনি বালক কহে, গো পাবি এই গ্রামেতে থাকি। বালক কহে, গো পাবি। বালক নিজের পরিচয় দিচ্ছেন, আমি গোয়ালা ছেলে, এই গ্রামেই আমার বসবাস। তুমি যে আমায় প্রশ্ন করলে না কি নাম, কোথায় ধান? বালক কহে, গো পাবি এই গ্রামেতে থাকি। বালক কহে, গো পাবি এই গ্রামেতে থাকি। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। এই শোনো, আমার গ্রামে বাস করে যে ও আমার গ্রামে বাস করে যে কেহ উপবাসী থাকে না সে, আমি তার আহার যোগাইয়েছে। কেহ উপবাসী থাকে না সে, তার আহার যোগাইছে। কেহ উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামে থেকে না রহে উপবাসী। আমার গ্রামে থেকে না রহে উপবাসী। শোনো, আমার গ্রামে এসে যারা বসতি করে তারা কেউ না খেয়ে থাকে না। আমার কাজই হলো তাদের খাদ্য জোগানো। একটা কথা বলবো, বলো। আচ্ছা, এইটুকু বয়সে তুই কি করে বুঝলি যে আমি না খেয়ে বসে আছি? এই ছেলেটি তখন মাথায় হাত দিয়েছে, মনে মনে চিন্তা করছে, এই বুঝি ধরা পড়ে গেলাম। তা খুব বুদ্ধি ধরে তো, চকিতে বুদ্ধি করে কথাটা বললেন, শুনো, আমার যে বয়স সীমা তাতে আমি নিজে বোঝার ক্ষমতা আমার নেই, কিন্তু আমাকে যদি কেউ বুঝিয়ে দেয় আমি বুঝি। তোকে বোঝালো কারা যে আমি না খেয়ে বসে আছি? তারপরে খুলেই বলি, আমাদের গ্রামের মেয়েরা, মানে গোয়ালা মেয়েরা নিত্য গোবিন্দ কুণ্ডের জল নিতে আসে। আজ এসেছে, তা জল ভরে যখন যাচ্ছে তখন তাদের চোখে পড়লো তোমাকে। তারা দূর থেকে দেখে তারা বুঝলো, অনুমান করলো তুমি না খেয়ে বসে আছো। তাই ছুটে গিয়ে তারা আমাকে ধরলো। কারণ আমাদের বাড়িতে তো গাই বাছুর যখন এত, তা দুধের অভাব নেই, যখন ইচ্ছা তখন চাইলে তখনই দিতে পারি। তাই আমাকে গিয়ে বললো, হ্যাঁ রে, তোদের তো দুধের অভাব নেই, এক বাটি দুধ দিয়ে খাই যায়। তাই ওদের কথা মতো জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, আমারে পাঠাইল। জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, আমারে পাঠাইল। জলে নিতে স্ত্রীগণে আসি, তোমারে দেখি গেল স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, আমারে পাঠাইল। জল নিতে শ্রীগণে আসি, তোমারে দেখি গেল শ্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইল, আমারে পাঠাইল। কি বললি? ওরা বললো আর তুই এলি, তারপরে তুই তোদের চাকর নাকি? যা বলে তাই করি, যদি ভাবো তাই। আর আপনারা তো শাস্ত্রের কথা জানেন, চলন্ত অনল কৃষ্ণ ভক্ত নাকি খায়, ভক্তের কিঙ্কর হয় প্রভু আমার আপন ইচ্ছা। এ হলো ভক্তিরাজ্যের কথা। ভক্ত কিন্তু এই ভগবান ভক্তের অধিক ভক্তির কাছে বাধা। আর সেই ভক্তি যদি কেউ লাভ করতে চায়, কলিযুগে একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। যার জন্য দেখবেন কলিযুগে প্রত্যেকটি মানুষ যে দেশে থাকুক, যে গায়ে থাকুক, যে পল্লীতে থাকুক,
যেখানেই থাকুক না কেন, সে যদি মহারাষ্ট্রে থাকে সেখানে থেকেও সে হরিনাম করছে, সে যদি লন্ডনে থাকে সেখানে থেকেও তারা হরিনাম করছে। আমি যে বললাম আগে ভাগেই আপনাদের তথ্য জানিয়েছি, পৃথিবীতে এত দেশ, তার মধ্যে 174+, মানে 174টি দেশের অধিক দেশ হরিনাম আশ্রয় করেছে। কেন না, তারা জানে, তারা মেনেছে শাস্ত্রের সিদ্ধান্ত, হরিনাম আশ্রয় না করলে আমার অন্তরে ভক্তি আসবে না, আর ভক্তিবিহীন ভগবানকে কখনো পাওয়া যায় না। নিতাই তাই হরিনামের মুখ্য ফলই হলো ভক্তি লাভ। কোন ভক্তি না, যে ভক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্ম লাভ হয়। দুর্লভ কৃষ্ণ ভক্তি পেতে গেলে এই হরিনাম আশ্রয় করতে হবে। এবং হরিনাম করবার জন্য যে রীতিনীতি যা আছেন সাধু সন্ত বৈষ্ণবের আমাদেরকে জানান, সেই কথাগুলোকে পূর্ণ মর্যাদা দিতে হবে। কোনো কিন্তু করলে হবে না, কোনো প্রশ্ন করলে হবে না, কারণ জানবেন প্রশ্ন করলে বেশি দূর এগোনো যায় না। ভক্তির পথে ভক্তিকে পেতে গেলে অন্তরে শিশু সারল্য ভাব রাখতে হবে। শিশু সারল্য ভাব না থাকলে ভক্তি অর্জন হবে না। যার জন্য দেখবেন কোনো সাধু কুটিরে যান, যেখানে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণেরা এসেছে, সেখানে আপনি আপনার মতো এই গৃহী ভক্ত যারা তখনই যারাই তখন গিয়ে তাদের কাছে সঙ্গ করছে, তাদের কাছে বলছে যে আচ্ছা আপনারা তো সাধু, আপনারা বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত, আমরা গৃহী ভক্ত, আমরা গৃহে আবদ্ধ জীব, আমাদের করণীয় কি? দেখবেন তারা একটা কথাই বলছে, হরিনাম করুন। বলছে হরিনাম করবো কি করে? বলছে হরিনামের জন্য কোনো নিয়ম বিধি নাই, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি হরিনা হরিনা হরিনা, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি হরিনা হরিনা হরিনা, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, 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 পথ চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম, পথ চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম, হরিনাম হরিনাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রাহো হরিনাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে রাহো হরিনাম, তুমি নাম রাহো হরিনাম, তুমি নাম রাহো হরিনাম, পথ
আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া কহ হরি নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাবো হরি নাম। মনে রাখবেন হলো ভাব রাজ্য, ভক্তি রাজ্য। হরিনাম করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো ভাব। এখানে এখানে গলা কতটা সুরেলা, কতটা লয় বজায় রেখে করা হচ্ছে এটা কিন্তু কেউ দেখবে না। যারা দেখে তারা ভুল করছে। কারণ মনে রাখবেন হরিনাম কোনো গান না, হরিনাম হলো মহামন্ত্র। এই মহামন্ত্র বলার জন্য সুরেলা গলারও প্রয়োজন নেই, লয় গান রেখে যে করতে হবে তারও প্রয়োজন নেই। কারো যদি করতে করতে লয় কেটে যায়, সুর কেটে যায়, যা তবু হরিনাম। যেমন শ্রীমদ্ ভাগবতের কথা দাসাসনে বসে কোনো বক্তা যদি বলে, সেই ভাগবতের কথা শুনে যদি কেউ বলে আজকে ভাগবত পাঠ ভালো হলো না, এটা অপরাধ। আর ভাগবতের কথাই হচ্ছে ব্যাসদেবের কথা। এই কথার যেমন নিন্দা চর্চা হয় না, ঠিক তদ্রুপ একইভাবে হরিনামেরও কোনো নিন্দা চর্চা হবে না। কারণ হরিনাম বলতে আপনি যদি যুক্ত করেন পদাবলী কীর্তন, পদাবলী কীর্তন তো হরিনাম নয়। হরিনাম কলিযুগের হরিনাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেমন আমি উপমা দিয়ে বলবো, যদি জাতীয় সঙ্গীত বলা যায়, কাকে কোন গানকে আপনি জাতীয় সঙ্গীত বলবেন? জনগণ মন অধিনায়ক জয় হে। এই গানটি যখনই শুনবো আমরা, যে যেখানে আছি শ্রদ্ধা জানাতে, হ্যাঁ, ভারত মাতাকে সম্মান করতে, মর্যাদা দিতে আমরা উঠে দাঁড়াই, তাই না? এখন এই মাকে সম্মান জানাতে অন্যান্য গান কি আসেনি? জগতে এসেছে, ভিন্ন ভিন্ন ভাষায় এসেছে এবং আগামী দিনে আরো আসবে। কিন্তু জাতীয় সঙ্গীত কিন্তু জনগণ মন অধিনায়ক। ঠিক তদ্রুপ হরিনাম, রাধাতম হরিনাম। এই যে এই জেলার আগে বহু মানুষ ছিল, হ্যাঁ, দেওঘরের ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, তাদের ঘরে একটা কীর্তন আছে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। এও হরিনাম, এও হরিনাম, রাধা নামও হরিনাম। ঠিক আছে, বোঝাতে পারছি? সব নামই হরিনাম। কিন্তু জাতীয় সঙ্গীত বলতে যেমন জনগণ মন অধি, তেমনি কলিযুগের তারক ব্রহ্ম নাম ভুবন মঙ্গল হরিনাম কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই তারক ব্রহ্ম নাম বা ভুবন মঙ্গল নাম, এই নামটা আখ্যাটা কোনো হরিনামকে দেওয়া হয়নি। রাধা নামকে বলা হয়নি তারক ব্রহ্ম নাম, অন্যান্য হরিনামকে বলা হয়নি তারক ব্রহ্ম নাম। একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করলে কি হবে? তারক কথার অর্থ কি? তারক কথার অর্থ হচ্ছে কি? তারক কথার একটা অর্থ আছে, ব্রহ্ম মানে তো ভগবান। অর্থাৎ যে নাম করলে জীবের পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়, সেই নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম। তো জীবের তাপ তাপ দূরীভূত হয় কিসে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র, দুর্লভ ভক্তি নাম। তাই একে বলা হয়েছে তার ব্রহ্মনাম পূর্ণ মঙ্গল হরিনাম। দেখবেন যেখানে হরিবাসর হয়, সংকল্প হয়, কি নামের উপরে সংকল্প হয়? এই হরিনামের উপরে সংকল্প হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে সংকল্প হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। তা এই নাম করতে গেলে যেটা প্রয়োজন পরিষ্কার লিখে দিলেন। এটা তো একজন সন্ন্যাসীর লেখা গান। সেই সন্ন্যাসী হলেন শিবানন্দ গিরি মহারাজ। তিনি বলছেন হরিনাম করতে গেলে যেটা প্রয়োজন, ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহ হরিনাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাবো হরি নাম। তুমি গাও তার নাম, তুমি গাও হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে। মালবেন্দ্রপুরি বসে আছে, ওই ছেলেটির দেওয়া দুধ বলে দিলেন আমি খাবো না। ছেলেটি যখন বলছে হ্যাঁ গো তোমার যে তুমি খাবে না,
তাহলে আমারও জেদ শোনো, রইল ভান্ন আমিও চললাম। এই বলে দিল ছুট। যেই ছুটে চলে যাচ্ছে মাধবেন্দ্রপুরী উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, এদিকে আয়, আয়, এই ভান্নটা নিয়ে যা। ছেলেটি দূরে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ভান্নটা মেজে ধুয়ে রেখে দিও, দুধটা খেয়ে নিও, ভান্ডের দুধ যেন ভান্ডে না থাকে, দুধটা খেয়ে নিও, কিন্তু ভান্নটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলেন, তারপর কোথায় যেন ছেলেটি অদৃশ্য হয়ে গেল। অবশেষে মাধবেন্দ্রপুরী দুধের ভান্ডা হাতে নিয়ে গিরিরাজ মানে স্বয়ং কৃষ্ণকে স্বর্গমরণ করে মানুষের সেবা দিলেন। আগে তুমি পাও, তোমাকে না দিয়ে তুমি কিছু পেতে পারি না, তাই দুধটা আগে তুমি পাও, তোমার প্রসাদ দুধ আমি পাবো, এই বলে নিবেদন করলেন। মনে রাখবেন, এই যে নিবেদন, এই নিবেদনটা কিন্তু অহংকার শূন্য হতে হবে। এই যে মানুষের নিবেদন, আমরা সাক্ষাতে নিবেদন করে পৌঁছতে পারি না। এমনও বৈষ্ণব ভক্ত আছে, ব্রাহ্মণ আছে, হ্যাঁ, গিয়ে থাকুক মনে থাকুক, তারা নিবেদনের মাধ্যমে সব করে দেয়। তা নিবেদনটা হতে হবে নিবেদনের মতো, নিবেদনের মধ্যে যেন কোনো অহংকার না থাকে, আমিত্ব না থাকে। এই শিক্ষা দিয়েছেন ঠাকুর নরোত্তম দাস। পদাবলী রচনা করে বলে দিয়েছেন, আমাকে আপনাকে উদ্দেশ্য করে, কি দিব বন্ধু, কি বা দিব আমি, কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, কি বা দিব আমি, তোমায় কি দিব বন্ধু, কি বা দিব আমি, যে ধনে তোমারে দেব সেই ধনে তুমি, ধন তোমারে দেব সেই ধন তুমি, তুমি তো আমারই বন্ধু, সকলই তোমার, তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধনে তোমায় দেব কি যাচ্ছে আমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার, ও এসব দুঃখের কথা কাহারে কহিব, আমার সব দুঃখের কথা তাহারে কহিব, তোমার ধনে তোমায় দিলে দাসী হয়ে রব, তোমার ধনে তোমায় দিলে দাসী হয়ে রব, নরোত্তম দাস কহে শোনো গৌর গুণমণি, ও মহাপ্রভু, তোমারই সকলে আছে, আমার কেবল তুমি, তোমাকে গৌর গুণমণি, তোমার সকলে আছে, আমার কেবল তুমি, আমি তোমার ছাড়া কিছু জানি না, তোমার ছাড়া কিছু জানি না, দয়াল গৌর গুণমণি, তোমার ছাড়া কিছু জানি না, দয়াল গৌর গুণমণি, অধমে চরণে ওকে দয়াল গৌর গুণমণি, অধমে চরণে ওকে দয়াল গৌর গুণমণি, তোমার ছাড়া কিছু জানি না, আমারই সকলে আছেন, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, ও আমার কেবল তুমি, আমার কেবল তুমি, এই সিদ্ধান্তকে হৃদয়ে রেখে, এই সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে আজকে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে মাননীয় ভক্তগণের কাছে যে কথাটা আমি বলবো, সে কথাটা আমার বলার অপেক্ষায় কেউ নেই। দীর্ঘ 38তম যে উৎসব, এই মাতৃ আরাধনার মধ্য দিয়ে আপনারা যে কীর্তনের আয়োজন করে থাকেন, এবছরও তার ব্যতিক্রম কিছু নয়। শুধু কীর্তন নয়, আগামীকাল ছোট ছোট ছেলে মেয়েরা আবৃত্তি নাচ গান করবে, সেটাও আপনারা দেখতে আসবেন। এবং বিজয়া দশমীর দিন আপনারা জানেন এখানে মহোৎসব হয়ে থাকে।
সেটা বোধহয় দ্বাদশীর দিন হবে। যাই হোক, সেই দ্বাদশীর দিনে যে মহোৎসব, সেই ভক্ত সমাবেশ, সেই ভক্তদের প্রসাদ পাওয়ার যে আয়োজন, সেই প্রসাদ আয়োজন করতে গেলে আপনারা জানেন ভিক্ষাই আমাদের একমাত্র সম্ভব।